আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি কথা বলছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে। আর আমি দাঁড়িয়ে রয়েছি একটি সমন্বিত মিশ্র ফল বাগানে, একটা প্রজেক্ট বলতে পারেন। আমার পিছনে যেটা রয়েছে এটা বিদেশি জাতের আঙ্গুর বাগান, এটা ড্রাগন বাগান, আরও পিছনে রয়েছে আমের কয়েকটি জাত। এছাড়াও আমরা যেটা দেখতে পেরেছি সেটা এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আমের বিশাল একটা চারার সংগ্রহশালা। তো দর্শক, আজকে আমাদের এই প্রজেক্টে আসার উদ্দেশ্য আপনাদের সামনে নতুন নতুন ফল ফলাদির যে চাষাবাদটা রয়েছে সেগুলা করে মানুষ কেমন লাভবান হচ্ছেন, আর বিশেষ করে ভালো জাতের যে সঠিক মানের যে আসলে চারার জাত সেগুলা কিভাবে সংগ্রহ করতে পারবেন এই বিষয়টি ফুটিয়ে তোলা। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন MS ইমদাদের ক্যামেরায় আজকের এই পূর্ণাঙ্গ তথ্যচিত্র। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা, কি করছিলেন এখন ড্রাগন বাগানে? এই বাসার জন্য কিছু ফল কাটছিলাম খাওয়ার জন্য। খাওয়ার জন্য? জি। আচ্ছা, আমরা একটু হাঁটি চাচা। আচ্ছা, কি আপনার এটা কি জাতের ড্রাগন? আমার এটা বোল্ডার। বোল্ডার? জি। আচ্ছা আচ্ছা, দারুণ কালার হয়েছে তো। হ্যাঁ, ন্যাচারাল। আমার এই মালটা ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, কতটুকু ড্রাগনের চাষাবাদ আপনার? আমার 2 বিঘে ড্রাগন আছে। আমার বোল্ডার আছে, হাইব্রিড আছে, দুইটা মিলাই করছি। বোল্ডার এবং হাইব্রিড? জি। আচ্ছা, এই বাগানের বয়স কতদিন হলো? বাগানের বয়স এই মনে করেন 1 বছর পূর্ণ হতে চললো। 1 বছর? তাহলে আপনার কি প্রথম এই সিজনে কেমন ফলন পাইছিলেন? এই বছর ইনশাল্লাহ আমি নতুন মানুষ হিসাবে যোগ তবু লাখখানিক টাকা বেচা কিনা লাভাইছি ইনশাল্লাহ। আর এখনো ফল দেখেন, ফল ইনশাল্লাহ আবার নতুন একটা ধরন আসছে। আমার একটা ধরন মিস হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ধরনটা আইছিল বড় ধরন, সেটা নষ্ট হয়ে গেছে ফুলটা বর্ষার বৃষ্টির কারণে। তো যাও বেচা কিনা করছি ইনশাল্লাহ। আমার মাল বাজারে গেলে আপনার সবার থেকে 20 টাকা বেশি পাই ইনশাল্লাহ। আচ্ছা, ড্রাগন তো আসলে আপনার রয়েছে, আমরা আরও অনেক কিছু দেখছি। আপনার টোটাল আসলে কি কি আছে প্রজেক্টে? দেখেন, আমার প্রজেক্টে আছে মনে করেন আম আছে, প্রজাতি আম মানে 12 থেকে 14 জাতের আম আছে। আচ্ছা। তারপরে মালটা আছে, লেবু আছে, তারপরে আঙ্গুর আছে, লিচু চারা বাগান করছি। টোটালে মনে করেন যে আমার বাগান 5 একর থেকে জমি আছে আমার। 5 একরের মতো? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। ড্রাগনের ক্ষেতটা তো মোটামুটি একটু দারুণ পরিপাটি আমরা দেখছি, তাই না? এই আপনার ড্রাগনের চাষাবাদটা আপনার কাছে এখন কিরকম মনে হলো? দাম নাকি কমছে? দাম কম হয়েছিল, কিন্তু তারপরেও যে দামটা আছে যদি ফলনটা বৃদ্ধি এভাবে পেয়ে যায় ইনশাল্লাহ অসুবিধা নাই, লসের বাগান না এটা। এইটা কি খাওয়ার উপযোগী ড্রাগনটা? হ্যাঁ, এটা মিক্সড হয়েছে। আচ্ছা, একটু এইটা কেটে আমাদেরকে দেখান তো। ফলটা দেখেছেন কি সুন্দর মিক্সড হয়েছে? হ্যাঁ, দারুণ কালার হয়েছে বাইরে। বাহ, মাশাআল্লাহ। আসছেন আপনারা খান, ভিতরে বুঝতে পারবেন যে আসলে ফলটা কেমন সুস্বাদু। আমরা একটু ভিতরে কালার দেখাই। হ্যাঁ, ঝিকরগাছা থানার যশোর জেলা, হ্যাঁ, ঝিকরগাছা উপজেলার শেষ সীমান্ত আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা আসছেন, যাক আমাদের বাগানে খান, খেয়ে দেখেন। ফল অন্য অন্য জায়গায়ও খাইছেন, মাটির বেশ কম গুণ বিচারও আছে। এইগুলা তাহলে একটু ধরেন চাচা। ব্যাস, আমরা একটু দর্শকদের দেখাই যে এটার খোসার পরিমাণটা পাতলা আছে। খোসাটা দেখেন, খোসাটাও পাতলা, খুব বেশি যে পুরো এরকম না। যাদের টনিক মারা মাল আছে খোসাটা কত পুরো হয় তাদের, আর ন্যাচারাল মালের খোসাটা কত হালকা দেখেন, আর খাতি কি মিষ্টি দেখেন। আপনি খান, শুরু করেন বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ। আসলে চাচা যেটা বললেন যে এক এক জায়গার মাটির কারণে বা মাটির ধরনের কারণে ফলের মিষ্টতা কম বেশি হয়। যে চাচা, আপনার আঙ্গুর দেখছি, কয়টা জাতের আঙ্গুর আছে এখানে? যে আমার এখানে 40 জাতের আঙ্গুর আছে। 40 জাতের? জি, ন্যাচারাল বাগান করছি এটা। আচ্ছা, এখানে আপনার এটা উল্লেখযোগ্য কয়েকটা জাতের নাম বলেন তো। কি কি? মানিক সাবান আছে, বোল্ডার আছে, আলিরাজ আছে, তারপর মোনাক্কা আছে, তারপর শরৎ আছে। আচ্ছা, বাইকুনুর একুলো এগুলো আছে? বাইকুনুর আছে, একুরো আছে ইনশাল্লাহ। এগুলো আমরা বাইরের থেকে সংগ্রহ করছি চারাটা। এই বছরও আঙুর হয়েছিল আপনার, খুবই মিষ্টি হয়েছে, সুস্বাদু।
একটা গাছে আঙুর একটু আমার ডিস্টার্ব হয়েছে, তবে ওটা আমরা চেঞ্জ করে ফেলাবো আর কি। আচ্ছা, ওইটা ডিস্টার্ব বলতে কি আসলে সমস্যাটা ওটা কি? আঙুরটা একটু শক্ত, মানে শক্ত আঙ্গুর। হ্যাঁ শক্ত। আচ্ছা, আপনার এই বাগানের বয়স কতদিন হলো আঙ্গুর? বাগানের বয়স এই 1 বছর পড়েছে আমার। 1 বছর পড়েছে। আচ্ছা, প্রথম ফল পেলেন তাহলে গত সিজনে? এই সিজনেই পাইছি ইনশাল্লাহ। সিজনটা তো কেবল শেষ হলো আর কি। আর এই এখন শুরু হতে চললে এই নভেম্বর থেকে আবার আমি ইনশাল্লাহ ফুল পাবো। ফুল পাবেন? জি। আচ্ছা, এখন এই তো গাছে বাড়ি 11তে মুকুল আসছে, আম আছে, ফল আছে কিছু। আর এটা দেখেন আমাদের এই কাটিমন আমটা করছি। বাহ, মাশাআল্লাহ, ছোট্ট একটা চারা গাছে চলে দেখেন আসছে। আরো আছে, সব গাছে কিছুদিন আগে হয়ে যাবত ভেঙে ফেলাইছি। আচ্ছা, এই দেখেন আম। দর্শক আপনারা দেখছেন যেটা, এটা হচ্ছে এটা কাটিমন আম, খুব কাটিমন আম। সুস্বাদু আমি, এটা খুব সুস্বাদু আম। আর জি। এখন হচ্ছে সময়টা এখন কি ভাদ্র মাসের শেষ? এখন বোধহয়। ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাসের প্রথম আশ্বিন দিকে মাসের প্রথম পড়ছে। দিকে পড়ছে। জি। এটা হচ্ছে আমরা কাটিমন আম। কাটিমন আম দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা 12 মাসই, সেহেতু আমরা এটা 12 মাস টুকটাক হ্যাঁ, কিন্তু এটা পাবোই। পাবোই, সব কম বেশি ইনশাল্লাহ পেয়ে যাবো। ওই দেখেন আরো আছে আম, আরো আছে বাগানের পিছনে, হ্যাঁ? ভিতরে। ওই যে সাইডে আরো রয়েছে গাছে। আচ্ছা, আচ্ছা। কাটিমন দেখলাম, আর কি আম রয়েছে আপনার? আর আছে আমার বাড়ি 11। বাড়ি 11 কোন দিকে সেটা? যে এই তো এই সাইডটাই আছে চলেন ইনশাল্লাহ। তাহলে যাওয়া যাক। ব্যাগিং করে রাখছেন? যে এটাই গল্প তো, মানুষজন ছেলে হলে বাচ্চারা মাঝে মধ্যে খেয়ে ফেলা। মানে এই অসময় দেখেন, হওয়ার অসময় কারণে, কি সুন্দর আম দেখেন, বাড়ি 11। বাড়ি 11। আচ্ছা দর্শক, আপনারা এই যে আমটা দেখছেন, সাইজ এটা হচ্ছে আসেনি, বাড়ি এটা 11। মনে করেন 2টাই কেজি আসবে। 2টাই কেজি আসবে? জি, 2টাই 3টাই কেজি আসবে। আচ্ছা চাচা, কাটিমন খেয়েছেন তো, তাই না? এর আগে? হ্যাঁ। বাড়ি 11 খেয়েছেন? যে কোনটা ভালো লাগে আপনার কাছে? বাড়ি 11টা মনে করেন যে আমাদের রূপালী হচ্ছে সব থেকে কড়া মিষ্টি, হুম। আর ওর থেকে 1% কম হবে বাড়ি 11। বাড়ি 11টা। জি। আচ্ছা, কিন্তু কাটিমন কেমন লাগছে আপনার? কাটিমনটাও ভালো মিষ্টি, কিন্তু আমটা একটু শক্ত ধরনের, ওটা হ্যাঁ। গোলা খাওয়া যায় না আর কি। আচ্ছা আচ্ছা। এই দেখেন এতে সম্পূর্ণ গাছে মুকুল ধারণ হ্যাঁ, দিয়েছে, আমরা মুকুল দেখতে পাচ্ছি। ধারণ ক্ষমতা নিচে। এই যে বাড়ি 11 আপনি কোন কোন সময়ে পান? বাড়ি 11টা আমরা বিশেষত হুম। এখন যে মুকুলটা আসতেছে, এই মুকুলটাই আমরা রেখে দেবো। আচ্ছা। এই মুকুলটা রেখে মনে করেন রমজান মাসের হুম। 20-25 তারিখ থেকে আমরা এই মালটা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। রমজান মাসে? হ্যাঁ, তখন কি তখন দাম ভালো পাওয়া যায়? দাম তখন মনে করেন যে 1 কেজি আমের দাম 300 থেকে 350, খুচরো ব্যবসায়ীরা তারা 400 টাকা 350 বিক্রি করবে। আচ্ছা, আপনার প্রজেক্ট তো অনেক দেখলাম, জি। মোটামুটি একটা ভালো অংশ নিয়ে, অনেক বড় অংশ নিয়ে, 5 একরের জায়গা। আপনার প্রজেক্টের আসলে নাম কি? আমার প্রজেক্টের নাম দিছি, আসলে আমার ছেলের নাম দিছি মোহাম্মদ আলামিন হোসেন। আচ্ছা। এগ্রো ফার্ম দেওয়া আছে। আচ্ছা, কি করেন আলামিন ভাই, কি করেন? আলামিন এখন উনি প্রবাসে আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবাসী থেকেই মোটামুটি উনি প্রজেক্টটা চালু করেছে ওখান থেকেই, আর আমি দেখাশোনা ডেট বল আমি করি। মানে বাপ বেটা মিলে 2 বাপই আমরা আছি এর পিছে লেগে। আচ্ছা, তো আপনারা এই যে ভালো একদম সুন্দর সুন্দর আম আমাদের দেখাচ্ছেন, এখন আমাদের যারা দর্শকরা, তারা এটা দেখার পরে তাদের মধ্যেও তো একটা ইচ্ছা জাগবে যে আমরা এরকম দর্শকরা ভালো আসবে, তাদের তো দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ, আচ্ছা, দাওয়াত দিব। হ্যাঁ। তারা আসবে, দেখবে, দেখে সেটা খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ। হয়তো ভিডিওর মাধ্যমে দেখা আর সরাসরি এসে দেখা, হ্যাঁ। এটা একটা ডিফারেন্স থাকবে আলাদা। এইটাই বলতে চাইছিলাম। এখন আমি এসে খেয়ে দেখে গেলাম, হ্যাঁ। কিন্তু সব সময় তো আর এসে খেয়ে দেখে যাইতে পারবো হ্যাঁ, না। তারপরে আমি একটা আমরা ছোট্ট- পার্সেল করে দিয়ে পাঠাবো, আপনি আচ্ছা। অর্ডার দিলে প্রয়োজনে। এখন আমি যদি চাই যে আমার ছোট্ট একটা বাগান করব, হ্যাঁ, তাহলে সেই সুযোগটা আপনারা কি দিচ্ছেন সেখানে? সেই ক্ষেত্রে আমার চারা আছে, আপনি যে জাতের চারা নেবেন আমি সেটা আপনাকে সংগ্রহ করে দিতে পারবো। আমার নিজস্বই চারা আছে, নিজস্ব চারা আছে? আচ্ছা, 22 আমের থেকে 14 জাতের চারা আমার ফার্মে আছে। হুম। আপনি যেটা চাবেন ইনশাল্লাহ আপনার বলার সুযোগ দেবো না যে এই জাতটা নেই কেন। আচ্ছা, মানে দেশি বিদেশি সব হ্যাঁ, ধরনের দেশি মোটামুটি। বিদেশি সব আমি আছে আপনার আচ্ছা, বাইরে। কয়েকটা আমের একটু নাম বলেন তো, কয়েকটা জাতের নাম। দেখেন দেশি আমটা বলে বেশি তো বলার কিছু নেই। বিদেশিগুলো। হুম। হিমসাগর ল্যাংড়া এগুলো আছে, কাটিমন আছে, বাড়ি 11 আছে, তারপরে মিয়াজাতি আছে, চাকাপাত আছে, বেনালা ম্যাঙ্গো আছে, আচ্ছা আচ্ছা হাড়ি ভাঙা আছে, আচ্ছা। আপনাদের এরকম ধরনের আরো আছে। আচ্ছা, কয়টার মানে নাম দেশি বিদেশি বলবো? সব ধরনের মিলে হ্যাঁ, আসে, সব ওই হয়তো ধরনের মনে রাখা মিশ্রণ। কঠিন। আমি বাগানটা করছি অরিজিনালি আসলে মিশ্রণ, আচ্ছা, যাই হোক, সবটা মিলাই। আপনার কাছে অনেকগুলো জাত আছে, কিন্তু চারার কোয়ালিটি একটু দেখতে চাচ্ছি আমরা। চারার কোয়ালিটি আছে এখানে, দেখি ব্যবসায়ীরা চারা নিয়ে আসো দিন, দেখি দর্শকদের দেখায়। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এটা
কি আম এটা? বাড়ি 11। বাড়ি 11। জি চারার কোয়ালিটি মূলত এরকমের সাইজ হবে। জি এর থেকে ভালো সাইজ আছে, এটা লাগানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা, এটা তো কুরিয়ারে পাঠাইলে 2-3 দিন কি একটু সমস্যা না? ব্যাগ ট্যাগ তো করা নাই এটা? না, আমার ব্যাগ করা আছে, ব্যাগেও আছে, প্যাকেজ করে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনাদের কি রকম প্যাকেজে কি রকম দিচ্ছেন বলেন তো একটু? প্যাকেজ আমরা 5টা একটা করছি, একটা 10টাই করছি। আচ্ছা, কেমন দাম সেখানে? সর্বমিত মিলাই। আচ্ছা, বাড়ি 11 কাটিমন্ডার একটু দাম রেট কম আছে, হ্যাঁ, কিন্তু ওই আপনার কিউজাত বানালা ম্যাঙ্গো এগুলোর একটু রেট বেশি ধরছি। ওগুলো মানে জাত হিসেবে একটু দাম জাত কম হিসাবে দাম কম বেশি কম একটু বেশি হবে। হ্যাঁ, তো দর্শক মোটামুটি আমরা আজকে হচ্ছে কথা বললাম সাহেব আলী চাচার সাথে, তাই জি। তো? সাহেব আলী চাচা, ওনারা হচ্ছে 2 বাপ বেটা মিলে মোটামুটি, ছেলে হচ্ছে বিদেশ থেকে ওনাকে যোগান দিচ্ছেন, আর উনি এখানে ওনার পরিশ্রমটা দিয়ে যাচ্ছেন, জি। যে একটা স্বপ্নের প্রজেক্ট গড়ে তুলেছেন। আর এই প্রজেক্টের নাম দিয়েছেন হচ্ছে আলামিন এগ্রো ফার্ম। জি আলামিন এগ্রো ফার্ম। তো আজকে আমরা আলামিন এগ্রো ফার্মের কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি, দেখাতে পেরেছি কিনা জানি না সবটুকু। তো আপনাদের যদি এই বিষয়টা ভালো লেগে থাকে, যে আসলে এই যে ড্রাগন, আঙ্গুর, আম, প্লাস হচ্ছে আপনার মাল্টা, কমলা, লিচু, অনেক প্রকারই তো আসলে উনি বললেন, তো এইগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে দেখতে আসতে পারেন। দেখতে এই আসবে, প্রজেক্টে সমস্যা নেই। এই প্রজেক্টের ঠিকানা হচ্ছে যশোর জয়কৃষ্ণপুর। জেলার ঝিকরগাছা উপজেলার আর নোয়াপাড়া গ্রাম হচ্ছে আপনার গ্রাম। আর এই প্রজেক্টটা আসলে কোন জায়গায়? আপনার জয়কৃষ্ণপুর প্রাইমারি স্কুলের পিছনে। প্রাইমারি স্কুলের পিছনে। জি। তো যাই হোক, আপনারা চাইলে ওনার সাথে সরাসরি ফোনেও কথা বলতে পারবেন, ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে। চাইলে সশরীরে এসে প্রজেক্ট দেখে শুনে বুঝে, কোনোটাতে হয়তো আম খেতে পারবেন, কোনোটাতে আঙুর খেতে পারবেন, ড্রাগন খেতে পারবেন। এগুলো খেয়ে দেখে যদি আপনার মনে হয় যে বাগান করা যাবে, তাহলে কিছু চারাও সংগ্রহ করতে পারেন। সেই চারা সংগ্রহের সুযোগ কিন্তু চাচাদের এখানে রয়েছে, আর কিছু প্যাকেজও ওনারা করেছেন আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদেরকে অবশ্যই এই প্রজেক্ট ভিজিটের আরেকবার দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।